কিছুদিন আগে যখন হান্ডি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম তখনই আমি প্রমিস করেছিলাম হান্ডি মাটনের রেসিপিও আমি নিয়ে আসবো, আর এবার আমি অথেন্টিক ওয়েতে করব, মাটির হাঁড়ি মাটির উনুন, সেটাই কিন্তু করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে তো ঝটপট ব্রেকফাস্ট সেরে সবাই একসাথে হান্ডি মাটনের আয়োজনে লেগে গেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে যদিও এখন সবাই একসাথে কাজে লাগতে পারি না, কারণ এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, আর ওর সার্ভিসে সবসময় কাউকে না কাউকে থাকতে হয়। তো এদিকে আমি, মা আর বৌদি ভাই মিলে সব মশলাগুলো রেডি করে নিচ্ছি, লাইক পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা বাটা। এবার আমি আর বৌদি ভাই মিলে এই উনুনটা নিয়ে এসেছিলাম। আমরা ভেবেছিলাম খুব ভারী হবে, কিন্তু অ্যাকচুয়ালি এত ভারী ছিল না, দুজন মিলে যতটা দেখিয়েছি। ওর কিন্তু এটা লাইফের ফার্স্ট পিকনিক, আর দেখো কতটা এক্সাইটেড। তো এবার এক এক করে জিনিসগুলো আমরা বাইরে নিয়ে আসছিলাম। ইফ ইউ আর ওয়ান্ডারিং আমরা উঠানে কেন করছি, ছাদে কেন করছি না, কারণ আমাদের ছাদ নেই। মেনু কিন্তু আমাদের খুব সিম্পল, গরম গরম সাদা ভাত আর সাথে হান্ডি মাটন, আর কিচ্ছু না। এখানে মাটন, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আলু, কিছু ড্রাই মশলা সব নিয়ে আসা হয়েছে, এখন ম্যারিনেট করা হবে। আর আমরা কিন্তু এখানে সবাই গোল হয়ে বসে পড়েছি ম্যারিনেশন দেখবো বলে, আর পুচকো কিন্তু বসে দেখছে। তো মাটন কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হয়েছে টমেটো বাটা, এবার রসুন বাটা, তারপর দেওয়া হয়েছে আদা বাটা 2 চামচ মতো, তারপর লঙ্কা বাটা, যেটা আমার বর একটু কম দিতে বলেছিল, ও না আটকালে কিন্তু আমরা পুরোটাই দিয়ে দিতাম। যাই হোক, এবার দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, নুন আর খাঁটি সর্ষের তেল। এবার খুব ভালো করে মিক্স করতে হবে। আমরা মাংস মাখার জন্য লোক নিয়ে আসছি। কোনো টাকা নেয় না, এ গরিবদের হেল্প করে দেয়। যারা গরিব মানুষ, লোক অ্যাফোর্ড করতে পারে না, তাদের করে দেয়। আধা কিলো মাংস একাই খাই না। কত কিলো? আধা কিলো। ও মাই গড, ওই দেখো কিভাবে মাংসের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখানে আসছে, মেয়েটা রাখে নাই। হ্যাঁ, তো আমাদের পুচকু তো এটা খেতে পারবে না, তো ওর জন্য আমরা কিছুটা মেটে আলাদা করে রেখেছি। ও আজকে মাটনের খিচুড়ি খাবে। আর এদিকে মাংস ম্যারিনেট করতে করতেই কিন্তু দারুণ স্মেল বেরিয়ে গেছিল। আর প্রত্যেকবারের মতো এবারও আমরা কিছু কিছু জিনিস দিতে ভুলে গেছি। তো ফার্স্টে জিরার গুঁড়ো মা বললো দিতে ভুলে গেছি, ওটা দেওয়া হলো। দারুণ গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর গন্ধ পাচ্ছি। দেখে এটা দেখি কেমন লোভ লাগছে। না, কি তোমার কি দুঃখ? তেলের পিস না, তেল চর্বি না, চর্বি নেই। আচ্ছা, মাংসটা কিন্তু আমরা ম্যারিনেট করে 30 to 40 মিনিটসের মতো রেখে দিয়েছিলাম। এই যে মা চলে এসেছে মাটির হাঁড়ি নিয়ে, এবার শুরু হবে রান্না। কিন্তু এই পুরো পিকনিকে সবচেয়ে মুশকিল পার্ট কোনটা ছিল জানো? এই উনুনটা ধরানো। মানে অলমোস্ট আমরা গিভ আপ করে দিয়েছিলাম, এটা ধরবে না, বাট কোনো রকমে বৌদি ভাই লাস্ট শেষ পর্যন্ত ধরিয়েছে। ধরে গেছে তো সোজা করে বসো, সোজা হয় না। কিছু টাচ করো না, এখন জ্বলতেছে, জ্বলুন এখন। তুমি জ্বালিছো? ভেরি গুড। তো সেকেন্ড আইটেম যেটা আমরা দিতে ভুলে গেছিলাম সেটা হলো মিট মশলা। তো সেটা আবার এখন খুলে দেওয়া হলো। এখানে 1.5 কেজির মতো মাটন ছিল, আর এটাতে আমরা একটা মিট মশলা ইউজ করেছি, বেশি দিলে কিন্তু কেমন হয়ে যায়। এর মধ্যে আমাদের হাঁড়িও গরম হয়ে গেছে, তো এবার দিয়ে দিয়েছে সর্ষের তেল। তোমার জন্য কাজ, এই যে এটা মাখো। লাস্ট টাইম যখন হান্ডি চিকেন করেছিলাম তখন কিন্তু পুরো সর্ষের তেল একবারে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের মনে হয়েছে যদি কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করে আরো কিছুটা তেল দিয়ে এরকম ফোড়ন দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেটার হবে। তো এবার আমরা তাই করছি। আর ফোড়নে ইউজ করেছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। কি বাবা, এই দিচ্ছে না। ম্যারিনেশনেও আমরা পেঁয়াজ ইউজ করেছিলাম, আর 2টো পেঁয়াজ আলাদা করে আমরা কেটেছি, তেলে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে তারপর মাটন দেব। ঝুঁকে পড়ে দেখছে ও। এবার এখানে উনুন ধরানো নিয়ে শাশুড়ি বউয়ের মধ্যে কিছু টেকনিক্যাল কথাবার্তা হচ্ছিল, যেগুলোর ব্যাপারে আমার কোনো এক্সপার্টিস ছিল না, কিন্তু এখন আমি অনেকটাই শিখে গেছি। মানে গ্যাসে তো আমরা সুইচটা ওপর নিচে করে হিট বাড়াই কমাই, কিন্তু এখানে কি করে হিট কমাতে হবে বাড়াতে হবে সেটাই আমি শিখছিলাম। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই ম্যারিনেটেড মাটন সব একবারই দিয়ে দেওয়া হবে। এমন উনুনে রান্না হয়তো আগে খেয়েছি, কিন্তু আমার একদম মনে নেই। কিছু কিছু মানে ব্লারি ইমেজ মনে পড়ে, যে যখন গ্যাস শেষ হয়ে যেত আগে, কখন তো 2-3টে সিলিন্ডার কারো বাড়িতেই থাকতো না, তো গ্যাস শেষ হয়ে যেত যখন, তখন মা এরকম উনুনে রান্না করতো। তখন তো বুঝতাম না গ্যাসের রান্নার উনুনের রান্নার মধ্যে ডিফারেন্স কি, কিন্তু এখন আজকে স্পেশালি আজকে খাওয়ার পর বুঝতে পেরেছি যে কতটা
কতটা ডিফারেন্স, এভাবে রান্না করলে কতটা টেস্টি হয় খাওয়ার। আচ্ছা এবার রেসিপিতে ফিরে আসি। তো মাটন দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। ঢাকনা খুলে ফুটন্ত গরম জল দিয়ে তারপর আলু, গোটা পেঁয়াজ, গোটা রসুন, আমরা এগুলো খেতে পছন্দ করি তাই দেওয়া হয়েছে, তোমরা না চাইলে এটা স্কিপও করতে পারো। এগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে এবার কিন্তু একদম ঢেকে কুক হতে দিতে হবে। এদিকে দেখি এই মানুষটাকে, এই মানুষটা কি খাচ্ছে? মাংসের খিচুড়ি। ও মাই গড, মেটে খাচ্ছে। দাও দাও দাও, খাবে খাবে। হ্যাঁ, হাতা দিয়ে চটকাচ্ছিল, আমি ইচ্ছা করে কয়টা চটকাইনি। দেখছো, টেবিলে বসে খাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু মুখে দাও, খাও বাবা। মাটন মেটে। হ্যাঁ যাও যাও বাবা। এবার এই উনুনে ঠিকমতো আঁচ পড়ছে কিনা এটা দেখার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমি আমাকে খেয়াল রাখতে হবে যে আঁচ যেন কমে না যায়, তার জন্য কিছুক্ষণ পর পর উনুনে এরকমভাবে খড়ি দিতে হবে। আমি একটু ভয়ও পাচ্ছিলাম, বেশি দিয়ে দিলেও মুশকিল আবার কম দিয়ে দিলেও মুশকিল, বাট ফাইনালি আমি দায়িত্বটা ঠিক মতন পালনই করেছিলাম। এবার কিন্তু এই মাটির হাঁড়িটা পুরোপুরিভাবে সিল করে দিতে হবে। আটা একটু জল দিয়ে এভাবে মেখে, একটু শক্ত করে মেখে এভাবে হাঁড়ির চারপাশে সিল করে দিতে হবে যাতে কোনো ভেপার না বেরোতে পারে। এই পয়েন্টেই কিন্তু দারুণ স্মেল বেরিয়ে গেছিল, গন্ধ কিন্তু ভালো বেরিয়ে গেছে। এবার এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য কুক হতে দিতে হবে। কোনো ডিস্টারবেন্স না, কোনো নাড়াচাড়া না, কিচ্ছু না। আর কোনো চিন্তা নেই, নিচ থেকে লেগেও ধরবে না। শুধু উনুনের আঁচে একটু খেয়াল রাখতে হবে, এর থেকে বেড়েও যেন না যায়, কমেও যেন না যায়। দেখে যা স্মেল আসছে না, খিদে পেয়ে যাচ্ছে। মা যখন হাঁড়ির সিল খুলছিল তখন আমি আমার আরো খিদে বেড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কখন আমি খাবো। আরো স্ট্রংলি স্মেলটা ফিল করার জন্য আমি একদম হাঁড়ির সামনে গিয়ে বসে পড়েছিলাম। তো মোটামুটি 30 মিনিটস পরে সিল খোলা হয়েছে। এই পয়েন্টে লবণ চেক করা হলো আর মাংসও কুক হয়ে গেছে। বাস ঝোলটা আর একটু শুকানোর জন্য আমরা এখানে উনুনেই হাঁড়িটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। লবণ ঠিক লাগছে? উনুনে রান্না করার সময় আমি যা বুঝলাম যে আঁচে খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার। একটু যদি নজর সরে যায় আর আঁচ যদি কমে যায় সেটা আবার জ্বলতে খুব মুশকিল আছে। তো সেজন্য পুরো কনসেন্ট্রেশন রান্নাতে রাখতে হবে। এবার দিয়ে দেবো গরম মশলা। আর গরম মশলা দেওয়ার দায়িত্বটা আমি নিজেই নিয়েছি, কেন জানি আমার ইচ্ছে করছিল গরম মশলা দিতে। আমাদের হান্ডি মাটন কিন্তু একদম রেডি, আজ কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে, তবুও আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা এখনো ফুটছে। এই পয়েন্টে এভাবেই যদি কিছুক্ষণ আরো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরো বাড়ে। এবার এটাকে অন্য একটা কন্টেনারে ট্রান্সফার করা, ঘরে নিয়ে যাওয়া, এটাও একটা অনেক বড় টাস্ক ছিল। তো এটা মা আর আমার বর মিলে করছিল, আমি শুধু ভিডিও করেছি, আর এই দায়িত্ব আমি নিতে পারিনি। আস্তে আস্তে। লুকসটা দেখেছো? লুকস দেখেই জাজ করা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে এটা কিন্তু একদম হেভি হয়নি, খুব লাইট হয়েছে। এটার লুকসটা দেখার পর না আমরা কেউই আর ওয়েট করতে পারছিলাম না, সবারই যেন খিদে না পেলেও খিদে পাচ্ছিল। তো আর কি নিয়ে নিলাম আমি গরম গরম ভাত, তার সাথে নিয়েছিলাম আমি স্যালাড, শসা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর লেবু, আর এক বাটি ভর্তি করে হান্ডি মাটন, আর নিয়েছিলাম একটা গোটা রসুন আর একটা আলু। আলু আমি নর্মালি খাই না, কিন্তু সেদিন কেন যেন আমার ইচ্ছে করছিল নিতে, অ্যান্ড থ্যাংক গড আমি নিয়েছিলাম। আলুটা এত ফ্লেভারফুল। এখন এই ভিডিও এডিট করতে করতে কিন্তু আমার টেস্টটা আবার মনে পড়ে যাচ্ছে, আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরো ভালো ভালো ভিডিও আনার মোটিভেশন দেবে। আর এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করো। আরে ওয়েট, এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, আর একটু আছে, দেখো। কনসেন্ট্রেশন, কেউ তাকাচ্ছে না,
অ্যান্ড ফাইনালি যে এত খাটনি করে আমাদের এটা রান্না করে খাওয়ালো মা খাচ্ছে। আর এটা রেকর্ড করছিলাম জন্য মা আমাকে কি বকছিল, তাও আমি করেছি রেকর্ড। খালি দেখো আমার বরের কনসেন্ট্রেশনটা, মানে ও খাওয়া ছাড়া অন্য দিকে তাকাচ্ছেই না।